সম্প্রতি রংপুরে একটি বাসায় নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন একই পরিবারের 4 জন। আবার ভৈরবে এক রাজনৈতিক নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এগুলো কি বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এগুলো আমাদের সমাজে প্রতিদিনের নির্মম বাস্তবতায় রূপ নিয়েছে? পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য বলছে প্রতিদিন দেশে খুন হচ্ছেন অন্তত 10 জন মানুষ। কিন্তু কেন থামানো যাচ্ছে না এই রক্তপাত? আর সাধারণ মানুষের নিরাপত্তাই বা কোথায়? চলুন দেখে নেওয়া যাক বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্রটা ঠিক কেমন। পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিবেদন বলছে, মে থেকে জুলাই এই 3 মাসেই সারা দেশে খুনের মামলা হয়েছে 934টি, অর্থাৎ প্রতি মাসে 300টিরও বেশি। আর প্রতিদিন অন্তত 10 জন করে মানুষ খুন হচ্ছেন এই দেশে। তথ্য বলছে, এই আতঙ্ক কেবল একটি বা দুটি ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়নি। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম 7 মাসে সারা দেশে মোট 2076টি হত্যাকাণ্ড হয়েছে। এবারে চলুন মাসভিত্তিক পরিসংখ্যানের ওপর চোখ রাখা যাক। তথ্য অনুযায়ী জানুয়ারিতে হয়েছে 287টি খুন, ফেব্রুয়ারিতে 250টি, মার্চে 317টি, আর এপ্রিলে 288টি। মে মাসে খুন হয়েছে 310টি, আর জুনে 326টি। আর গত মাসে অর্থাৎ জুলাইতে 298টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নতুন নির্বাচিত সরকার ক্ষমতা নেওয়ার পরেও অপরাধের চিত্রে তেমন একটা ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। আগের 6 মাসের তুলনায় বর্তমান সরকারের প্রথম 6 মাসে খুনের মামলা উল্টো 9টি বেড়েছে। আর নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে 1075টি। চুরি ডাকাতি কিছুটা কমলেও প্রাণহানির এই রেকর্ড স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে মানুষের জীবন এখনও মারাত্মক ঝুঁকিতে। হঠাৎ দেশজুড়ে হত্যাকাণ্ডের এই অস্বাভাবিক বৃদ্ধি কেন? অপরাধ বিশ্লেষকরা প্রধানত 4টি বড় কারণ চিহ্নিত করেছেন। প্রথমত, অস্ত্রের অবাধ বিস্তার। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের সিংহভাগ এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। অপরাধ বিশ্লেষক অধ্যাপক উমর ফারুকের মতে, অবৈধ অস্ত্রের এই সহজলভ্যতাই খুনিদের আরও বেপরোয়া করে তুলেছে। আরেকটি কারণ হচ্ছে রাজনৈতিক কোন্দল, অর্থাৎ ক্ষমতা আর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ছে সংঘাত। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 7 মাসে 400টি রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন অন্তত 77 জন। এর মধ্যে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের মধ্যকার সংঘর্ষের পাশাপাশি কেবল বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই নিহত হয়েছেন 16 জন। তৃতীয় কারণটি হচ্ছে মব সহিংসতা। অন্তর্বর্তী সরকারের সময় শুরু হওয়া মব কালচার এখনও থামানো যায়নি। গত 7 মাসে মব সহিংসতায় 1324 জনের প্রাণ গেছে, যার মধ্যে শুধু ঢাকাতেই 50 জন এবং চট্টগ্রামে 31 জন প্রাণ হারিয়েছেন। এগুলোর বাইরেও পারিবারিক বিবাদ ও সামাজিক অস্থিরতা তো আছেই। জমির বিরোধ, মাদক এবং পারিবারিক কলহের কারণেও হত্যাকাণ্ড বাড়ছে। এখন প্রশ্ন হলো, অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কি করছে? 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশের মানসিক মনোবল মারাত্মকভাবে ভেঙে পড়েছে। এখনও অনেক পুলিশ কর্মকর্তা ভীতি নিয়ে কাজ করছেন। পুলিশ সদর দপ্তরের বক্তব্য হচ্ছে, মানুষের মধ্যকার স্থানীয় বিবাদ